ওরে বাবা, আকাশ তো কালো হয়ে এলো, বৃষ্টি এলো বলে একটু পা চালিয়ে যেতে হবে সবাইকে। আমার বাড়ি আবার শেষ প্রান্তে। জানি তো। একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, আমার বাড়ি তো কাছেই। বৃষ্টি থামলে যে যার ঘরে চলে যাবেন, চলুন। সেই ভালো, বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা সবাই পণ্ডিত মশাইয়ের ঘরে যাই। পণ্ডিত মশাইয়ের বাড়ি যাওয়ার থেকে গাছের তলায় দাঁড়ালেও হয়তো বৃষ্টির কবল থেকে নিজেদেরকে বাঁচানো যাবে। কি বলো সেনাপতি? সে আর বলতে। ঠিক বুঝলাম না, মন্ত্রী মশাই মাঝে মাঝে হেয়ালি করে কথা বলতে ভালোবাসেন, তা আপনার যদি পণ্ডিত মশাইয়ের বাড়ি যেতে ইচ্ছে না হয় তবে যাবেন না। কি সভাকবি, আপনি কি করবেন? বৃষ্টি তো ঝেপে এলো। ওমা, দুরু দুরু করছে আমার বুক, শব্দ শুনে কাঁপন লাগে, বুক করে ধুক ধুক। চলো যাই গোপাল ভাই, পণ্ডিতের ঘর সত্তর। পণ্ডিত মশাই, তাহলে চলুন, মাথা বাঁচাতে আপনার ঘর। আরে বাস, আমিও ছন্দ মিলিয়ে দিলাম। বাবা কি মজা, খুশি হলেন ভারী। বেশি কথা না বলে এখন চলো তাড়াতাড়ি, চলো না। তাহলে সেনাপতি চলো আমার বাড়ি, একটু ভিজতে হবে এই যা। চলুন, ঘরের মধ্যে ঢুকে ভেজার চেয়ে চলতে চলতেই ভিজি। একদম ঠিক বলেছ, চলো চলো। ও মা, কি ভিজে একদম স্নান করে গেছো যে, অসুখ করবে তো। অসুখ করবে কি, অসুখ করে ফেলেছে। কি বলো সেনাপতি? কই, আমার তো অসুখ হয়নি। হয়নি, এবার হবে। কি করে? সেনাপতি, তোমার চেহারাটাই আছে, বুদ্ধিটা মাথা থেকে বার করে কোথায় রেখে এসেছো বলো তো? শোনো, আমাদের বর্ষার আনন্দটা পেতে হবে তো। রাজসভাতে গেলে মহারাজের বকবক আর গোপালের ভাঁড়ামি দেখতে দেখতেই প্রাণ ওষ্ঠাগত। বর্ষার আনন্দ পেতে অসুখের কথাটা রটিয়ে দাও, বুঝলে এবার? এবার বুঝেছি। সত্যি আপনার কি বুদ্ধি! তাই আমি মন্ত্রী, আমার বুদ্ধিতেই রাজ্য চলে, ভুলে যেও না। কেউ ভুলবে না, কেউ ভুলবে না, কিন্তু আর বেশি দেরি হলে অসুখও কিন্তু তোমাদের ধরতে ভুলবে না। ভেজা জামা কাপড় ছাড়ো, ছাড়ো শিগগির। আমি তোমাদের জন্য গরম গরম লুচি আর আলু ভাজা নিয়ে আসছি। একটু পরে জল থই থই করবে। কতবার বলেছি ছাদ ছাড়াও, ছাদ ছাড়াও, আমার কথা কানেই তোলে না। এবার বুঝবে। কি অবস্থা পণ্ডিত মশাই? ওমা, ঘরে জল থই থই, বসা শোয়ার জায়গা কই? তোমাদের ডেকে এনে খুব বিড়ম্বনায় ফেললাম গোপাল, না, আমায় ক্ষমা করো। আচ্ছা, এ আপনার কেমন কথা পণ্ডিত মশাই? আজ এলাম বলেই তো আপনার ঘরের এই অবস্থাটা সচক্ষে দেখতে পেলাম। মন্ত্রী মশাইয়ের কথাটা এখন বুঝতে পারছি। মন্ত্রী মশাই সব জেনেও মহারাজকে কিচ্ছু জানাননি। মন্ত্রী মশাই মন্দ ভারী, পদের ধারি পদের ধারি। পণ্ডিত মশাই, আপনি এতদিন ধরে কষ্ট ভোগ করলেন, একবার তো মহারাজকে নিজে মুখে বলতে পারতেন। না, আমাকেই কিছু করতে হবে। পণ্ডিত মশাই নিজে মুখে কিছু বলবেন না, দেখি আমি কিছু করতে পারি কিনা। গোপাল, আমার জন্য মহারাজের কাছে দরবার করো না, আমার এই অনুরোধটা রাখো। পণ্ডিত মশাই, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠেছে? আপনি বলুন, আমি আঙুল বেঁকিয়ে ঘি বার করব। কাল রাজসভায় দেখা হবে, তবে আপনাকে অসম্মান করে আমি কিছু করব না, কিন্তু যা করব তা আপনার ভালোর জন্যই। এখন তুমি আমাদের ভরসা গোপাল ঠাকুরপো। প্রণাম মহারাজ। মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আচ্ছা গোপাল, রাজ্যের কাজ কি করে চলবে বলো দেখি। কেন মহারাজ? কেন আবার, ওই মন্ত্রী আর সেনাপতি যে খুব অসুস্থ। কি হয়েছে জানতে পেরেছেন মহারাজ? রক্ষীকে খবর নিতে পাঠিয়েছি, ও এলেই জানতে পারবো। প্রণাম মহারাজ। বলো বলো রক্ষী, কি খবর? ওদের কেমন দেখলে? মন্ত্রীমশাই আর সেনাপতি
দুজনেই জ্বরে বেহুঁশ, ওদের জ্ঞান নেই। বাবা, জ্বরে অজ্ঞান? হুম, ডাল মে কুছ কালা তো আছেই। মহারাজ, আমাদের একবার যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। কিন্তু রাজবৈদ্য তো আজ থেকে ছুটিতে আছে, তাহলে ওই জরুরি পরিষেবার জন্য ডাকি, কি বলো? মহারাজ, রাজবৈদ্য যখন ছুটিতে আছেন তখন ওনাকে বিরক্ত করে লাভ নেই। আপনি বরং পণ্ডিত মশাইকে নিয়ে চলুন। পণ্ডিত মশাই আশা করি এই জ্বর সারাতে পারবেন। হ্যাঁ, পণ্ডিত মশাই জ্বর সারাবেন মানে? বলি, জলে ভিজে তোমার মাথাটাও গেছে নাকি? মাথারও পরিষ্কার হয়েছে মহারাজ। আপনি পণ্ডিত মশাইয়ের এলেম জানেন না। আমার গিন্নির হাড় মর্মর ব্যথা একদম সারিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাড় মড়মড় ব্যথা? সেটা আবার কি রকম ব্যথা? এই তো প্রথম শুনলাম তোমার কাছে। আরো কত কি ব্যথা আছে মহারাজ, তার কতটুকুই বা জানি আমরা। কি বলুন পণ্ডিত মশাই? গোপালের খেলা শুরু হয়ে গেছে, কোথায় থামবে কে জানে। তবে গোপালের বুদ্ধির ওপর আমার বিশ্বাস আছে। অনেক রকমের ব্যথা আছে মহারাজ। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু মন্ত্রী আর সেনাপতির জ্বর সারানোর উপায় কি করতে পারবেন? দেখতে তো দোষ নেই মহারাজ, আগে রুগীকে দেখি, তারপর তো তার ওষুধ। যথার্থ বলেছেন। তাহলে যাওয়া যাক। আরেকটা নিবেদন আছে মহারাজ। আবার কি নিবেদন? আপনার মন্ত্রী আর সেনাপতিকে সুস্থ করে দেবার পর পণ্ডিত মশাইয়ের ঘরটা নতুন করে গড়ে দিতে হবে, দেশের স্বার্থে। রাজি মহারাজ? রাজি রাজি রাজি। ওগো, চোখ খোলো, তাকাও, রাজামশাই তোমাকে দেখতে এসেছে, তাকাও। আজ 2 দিন ধরে এইভাবে শুয়ে আমার কি হবে মহারাজ? আরে কেঁদো না, কেঁদো না। আমার মনটা তো খুব নরম, তাই তোমার কান্না দেখে আমারও চোখটা জলে ভিজে যাচ্ছে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আরে শুরু করো চিকিৎসা। মটকা মেরে পড়ে আছে। দেখো বাছাধন, তোমার ভাল্লুক জ্বর কিভাবে চলে যায়। ও মা, এ তো গা ঠান্ডা, জ্বর তো নেই। জ্বর নেই গোপাল, মন্ত্রী নাটক করছে। এই রে, ধরে ফেললো নাকি? এই গোপালটাকেই ভয়। কি বুঝছো পণ্ডিত? এটা ঠান্ডা জ্বর মহারাজ, খুব বাজে জ্বর। ঠান্ডা দেশের মোষ বা গরিলাদের এই ধরনের রোগ হয়। এখন আমাদের মতো গরম দেশের মোষ বা গরিলাদের হচ্ছে, ভাববার বিষয় মহারাজ। কায়দা করে আমাকে মোষ গরিলা যা ইচ্ছে তাই বলছে, আমিও সুযোগ পাবো। পণ্ডিত মশাই, রাম চিমটি কাটুন, দেখবেন কেমন বাপ বাপ বলে উঠে পড়ছে আমাদের মন্ত্রী মশাই। ওরে বাবা রে, সর্বনাশ! ওগো, ওগো, তুমি ঠিক হয়ে গেছো। আমার কি আনন্দ হচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে, তুমি ঠিক হয়ে গেছো। বাহ পণ্ডিত, বাহ, তুমি তো অসাধ্য সাধন করলে। বুঝতে পারছেন মহারাজ, মানুষের চিকিৎসা ছাড়াও পশুদের চিকিৎসাও কি সুন্দরভাবে আমাদের পণ্ডিত মশাই করলেন। আর সেনাপতির কাছে খবর পাঠান যে মন্ত্রী মশাই সুস্থ হয়ে গেছেন। দেখবেন এই খবর পেয়েই সেনাপতি ওষুধ ছাড়াই সুস্থ হয়ে গেছেন। মহারাজ, এইবার পণ্ডিত মশাইয়ের বাড়িটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই পণ্ডিতের বাড়ি তৈরির কাজ শুরু হবে। ধন্যবাদ মহারাজ। রক্ষী, সেনাপতির কাছে যাও, বলো মন্ত্রী সুস্থ হয়ে গেছে। এসব সম্ভব হলো গোপাল ঠাকুরপুর জন্য। ঠিক বলেছো। মাটির ভেতরে কাঠের বাক্স। কি? মাটির ভিতরে বাক্স? চলো তো দেখি। কই, দেখি দেখি দেখি। মাটির নিচে গুপ্তধন। শুনলি ঘটা,
পণ্ডিতের জমি থেকে গুপ্তধন। হ্যাঁ? এই চল চল চল, এই খবরটা মন্ত্রীমশাইকে দিয়ে আসি। চল চল। আমার পূর্বপুরুষদের সঞ্চিত অর্থ, এই সোনাদানা আমার বাবার ঠাকুরদার, এগুলো এগুলো পূর্বপুরুষের স্মৃতি হিসেবে রেখে দেবো। ঠিক বলেছো। বলিস কি রে, গুপ্তধন? তোরা ঠিক শুনেছিস তো? নিজের কানে শুনেছি মন্ত্রীমশাই। এই গুপ্তধন তো পণ্ডিতকে ভোগ করতে দেব না, আমাকে চিমটি কেটেছিলে। এবার দেখো আমার খেল। রাজামশাইকে বলে তোদের পুরস্কারের ব্যবস্থা করব। এখন তোরা বাড়ি যা, আমাকে রাজ দরবারে হাজির হতে হবে। গিন্নি, আমি একটু রাজবাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ, বলছো কি মন্ত্রী, পণ্ডিতের জমিতে গুপ্তধন? হ্যাঁ মহারাজ, আর এই গুপ্তধন আপনার। আরে আরে, সেটা কি করে হয়? পণ্ডিতের জমিতে গুপ্তধন পাওয়া গেছে, তা ওই গুপ্তধন পণ্ডিতেরই? না মহারাজ, আপনি এই রাজ্যের রাজা, তাই এই গুপ্তধন আপনার। আর দেখুন, পণ্ডিতের বাড়ি তৈরিতে আপনি অর্থ সাহায্য করেছেন, তাই ওই গুপ্তধনের ভাগ আপনার পাওয়া উচিত। আর এই খবর দেওয়ার জন্য গুপ্তধনের অল্প অংশ আমাকে দিলে আমি খুব খুশি হব। এতক্ষণে বুঝলাম মন্ত্রীমশাইয়ের মনের কথা। গোপালকে জানাতেই হবে। দেখি মহারাজ কি কথা কবে। ঠিক আছে ঠিক আছে, আমি পণ্ডিতের গুপ্তধন বাজেয়াপ্ত করলাম। রক্ষী, তুমি আমার আদেশনামা নিয়ে পণ্ডিতের বাড়ি যাবে, আর মন্ত্রী তুমিও যাবে সাথে সাথে। যথাজ্ঞা মহারাজ, চিমটি কাটার শোধ নিলাম। এই গোপাল, গোপাল, ও গোপাল, তুমি কি শুনতে পাচ্ছ? গোপাল, কি ব্যাপার সভাকবি? গোপাল, কি কপাল! কেন, কি হলো? অনেক কথা আছে, বলবো, এখন চলো। পণ্ডিত মশাই ঘরে আছেন? আরে কি ব্যাপার? এসো গোপাল, আসুন আসুন সভাকবি। মন্ত্রী মশাইয়ের কথায় আপনার গুপ্তধন আপনি মহারাজকে দিয়ে দিলেন? গোপাল, আমি তোমার আর মহারাজের প্রতি খুব কৃতজ্ঞ। আমার ঘর হচ্ছে মহারাজের অর্থ সাহায্যে, আমার আর কিছুই চাই না। গোপাল ঠাকুরপো, ধরে নিয়েছি, গুপ্তধন পাইনি, ব্যাস মিটে গেল ঝামেলা। মিটে গেল ঝামেলা, গুপ্তধনের মামলা। না না না, এত সহজে তো আমি ছাড়বো না। মন্ত্রী মশাই, আপনি যদি ডালে ডালে যান, আমি যাই পাতায় পাতায়। মুড়ি মুড়ি একই শোভা অঙ্গে তব আজ। রাজা, আপনাকে লাগছে দারুণ, পরে নতুন সাজ। আমাকে কেমন লাগছে সভাকবি? কাব্য করে বলো। কি বলি আর কাব্য করে? দাঁড় কাকো ময়ূর পুচ্ছ ধরে। বেড়ে বলেছো সভাকবি। হ্যাঁ, মহারাজ, শেষকালে আপনিও? মহারাজ, এটা কিন্তু মন্ত্রী মশাই সঠিক বলেছেন। কোনটা সঠিক বলেছে? ওই কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলতে নেই। তার মানে আমি দাঁড় কাক? এই দেখুন, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে আপনি... একটা প্রবাদ আছে জানো তো? আপনি কোন প্রবাদের কথা বলছেন জানি না মন্ত্রী মশাই, তবে আমি একটা প্রবাদ জানি। বলি মহারাজ, বলো বলো বলো, শুনি। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই। গুলটে, বাড়ি আছিস? কি বলছো গো গোপাল দাদু? হ্যাঁ শোন, এখন যা বলবো মন দিয়ে শোন। আজ থেকে নাকে রুমাল বেঁধে তোরা জঞ্জাল আবর্জনা জোগাড় করতে লেগে পড়। সে কি গো গোপাল দাদু, জঞ্জাল সাফাইয়ের জায়গায় জঞ্জাল সংগ্রহ?
হ্যাঁ ব্যাপারটা কিরকম হলো? কাউকে ফাঁদে ফেলতে মাঝে মাঝে উল্টো কাজও করতে হয়, বুঝলি? তোদের সব বুঝিয়ে বলবো। এখন হাতে একদম সময় নেই, আমাকে এখন আবার ওই মণিহারির দোকানে যেতে হবে। মণিহারির দোকান? কেন গো গোপাল দাদু, কি কিনবে? একটা সুন্দর কাঠের সিন্দুক কিনবো, তোরা কাজে লেগে পড়। যত পচা পাঁচকো সব বস্তাবন্দি করবি, ঠিক আছে? আমি সিন্দুক নিয়ে তোদের সাথে দেখা করে সব বলছি। আমি যাব আর আসবো। ওই রে আমার বানর সেনা, গন্ধমাদন ভর্তি হলো? হ্যাঁ গো গোপাল দাদু, এই দেখো না। আরে বাবা, খেলা তো শুরু হবে এবার। মন্ত্রী মশাই, নেবেন না গুপ্তধনের ভাগ? দাদু, এবার আর কি করতে হবে? হাত ধরাধরি করে সিন্দুকটাকে আমার বাড়ি নিয়ে যেতে হবে। চল, লোক চলাচল শুরু হওয়ার আগে সিন্দুকটাকে নিয়ে চল। ওখানে গিয়ে সিন্দুকটা মাটিতে পুঁতে দিতে হবে। ব্যাস, তোদের কাজ শেষ। বাহ, খবরটা এক্ষুনি মন্ত্রী মশাইয়ের কানে চলে যাবে। মেঘ না চাইতেই জল। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়ি আছেন? একটা গোপন খবর দেবার আছে। ঘটা, গোপালের গোপন খবর মন্ত্রী মশাইকে দিতে হবে। গোপালের গোপন খবর আর গোপন থাকলো না। কি খবর গোপাল? আজ আমি রাজসভায় যাচ্ছি না। কোনো শরীর খারাপ? না না না, শরীর ঠিক আছে। আসলে একটা প্রাপ্তিযোগ হয়েছে। প্রাপ্তিযোগ? কিরকম? গাছ পুঁতবো বলে মাটি খুঁড়ছি, হঠাৎ শাবলটা একটা শক্ত কিছুর উপর লাগলো। তারপর মাটি খুঁড়ে দেখি, কি দেখলে? একটা সিন্দুক, গুপ্তধন। খবরটা পাঁচ কান করবেন না। যদি মন্ত্রী মশাইয়ের কানে যায় তাহলে আর গুপ্তধন পাবো না। রাজা মশাই আর মন্ত্রী মশাই নিয়ে নেবেন, ঠিক আপনার মতো। তাই বলছিলাম। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল, তোমার প্রাপ্তযোগের কথা আমি কাউকে বলবো না। কিন্তু আমরা তো বলবো। চল চল তাড়াতাড়ি চল চল। আমার কাজ শেষ। আমার গুপ্তধন প্রাপ্তিযোগের খবর যথা জায়গায় চলে যাবে। আমি এখন বাড়ি যাই, একটু গড়িয়ে নি। বড্ড ধকল গেছে আজ। আহা কি মজা, কি মজা, শরীর হবে খাজা খাজা, কি মজা। বাবা, কি গো এত ফুর্তি কিসে না? কি হলো, কি হলো গো? আবার কি হবে? ধর্মের জয় হবে। রাজামশাই সপারিষদ এলেন বলে, গুপ্তধনের টানে। গুপ্তধন? ও, ওই গুপ্তধন? গোপাল, গোপাল, গোপাল বাড়ি আছো? দেখলে কি বলেছিলাম? গুপ্তধনের গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে। যাও গিন্নি, তুমি মহারাজের জন্য কিছু জলযোগের ব্যবস্থা করো। যাচ্ছি 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 গো। আগে মন্ত্রী মশাই। শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো। মহারাজ, আমার কাছে একেবারে ঘোড়ার মুখের খবর আছে। বুঝলাম। তা মন্ত্রী মশাই, ঘোড়াটা আপনার কাছে গিয়েছিল না আপনি ঘোড়ার কাছে গিয়েছিলেন? দেখো গোপাল, এইসব কথা বলে কথা ঘোরাবে না। এক কথায় বলো, গুপ্তধন পেয়েছো না পাওনি? এক কথায় পেয়েছি। দেখলেন মহারাজ, আমার খবর সঠিক। আমাকে যারা খবর দেয় তারা কখনো ভুল খবর দেয় না। তাহলে এবার কি করণীয়? রাজ আইন হিসাবে গুপ্তধনের আসল মালিক হলো মহারাজ, আর গুপ্তধনের খবর সংগ্রহের জন্য আমি মহারাজের কাছ থেকে গুপ্তধনের কিছু অংশ চেয়ে নেব। তাহলে মাটি খোঁড়া হোক মন্ত্রী। মহারাজ, আমি মাটি খুঁড়ে গুপ্তধন বার করছি। গোপাল, জায়গাটা দেখাও। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, আসুন। ওই যে ওইখানে।
এই যে মহারাজ গুপ্তধন। ওরে বাবা, বিশাল সিন্ধু, সোনা দানাও অনেক আছে। খোলো খোলো। আর কি ভাবছোটা কি? এই খুলছি। ওরে বাবা, কি গন্ধ রে বাবা। গন্ধমাদন গুপ্তধন। নাকে চাপা দিন মহারাজ। মহারাজ, মহারাজ পালান পালান। মহারাজ, রাজ আইন হিসেবে গুপ্তধন আপনার। গুপ্তধন নিয়ে রাজ আইনকে মান্যতা দিন, আর নয়তো নয়তো আইন বদলান। পণ্ডিত মশাইয়ের জমি থেকে পাওয়া গুপ্তধন যদি আপনার হয়, আইন অনুযায়ী আমার জমি থেকে পাওয়া গুপ্তধনও আপনাদের। কি তাই তো মন্ত্রী মশাই? আমার আমার গুপ্তধন চাই না। আইন আমি পাল্টে দিলাম। যার জমি তারই গুপ্তধন। আমি পণ্ডিত মশাইয়ের গুপ্তধন পণ্ডিত মশাইকেই ফেরত দেব। আর আমাকে ভুল পথে চালানোর জন্য মন্ত্রীকে এই পচা জঞ্জাল মাখবার আদেশ দিলাম। হ্যাঁ, এটাই মন্ত্রীর শাস্তি। কি হলো কি মন্ত্রী, তুমি পচা গন্ধ মাখো। যেমন কর্ম তেমন ফল। গন্ধ মেখে বাড়ি চল।